তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইউপিএস সার্কিট। এটি হচ্ছে অটোমেটিক ইউপিএস সার্কিট। এটি আপনারা যেকোনো রাউটারে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি কয়েকদিন আগে আমি দারাজ থেকে অর্ডার করছিলাম, আজকে হাতে পেয়ে গেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে এবং কীভাবে কানেকশন দিতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি ব্যাটারি সেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন প্লাস এখানে মাইনাস। দুইটা 3.7 ভোল্ট ব্যাটারি সেট করতে পারবেন, লিথিয়াম ব্যাটারি। এই পাশে দেখতে পাচ্ছেন ইনপুট, এখানে যে টাইপ সি পিনটা আছে সেটা সেট করা আছে। ইনপুট টাইপ সি দিয়ে পিন সেট করতে হয়। এখানে 5 ভোল্ট ইনপুট করতে হয়, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে 5 ভোল্ট ইনপুট করতে হয়। তো এই সার্কিটটি খুবই ভালো মানের সার্কিট। যারা নিতে চান অবশ্যই দারাজ থেকে নিতে পারেন। অবশ্যই যাদের আশেপাশে ইলেকট্রনিক্স দোকান আছে সেগুলোতে খোঁজখবর নিলে আপনারা পেয়ে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট আছে, এই পাশে একটি ইন্ডিকেটর লাইট, এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি আছে। যখন চার্জ হবে তখন লাল বাতি জ্বলবে, তখন ফুল চার্জ হয়ে যাবে তখন আপনাদের নীল বাতি জ্বলবে। এটি একটি অটোমেটিক সার্কিট। যখন আপনার রাউটারে সেট করে রাখবেন, কারেন্ট থাকলে চলবে, না থাকলে চলবে। এটি হচ্ছে 9 ভোল্ট, আউটপুট হচ্ছে 9 ভোল্ট দেবে, দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ইউপিএস প্লাস পয়েন্টের যেখানে লেখা আছে এখানে 9 ভোল্ট আউটপুট পাবেন। এ পাশে 5 ভোল্ট ইনপুট করলে আপনাদের 9 ভোল্ট পাবেন। এগুলো সার্কিট মূলত 5 ভোল্ট হয়ে থাকে এবং 9 ভোল্ট এবং একটি 12 ভোল্ট হয়ে থাকে। তো আমি একটি 9 ভোল্টের অর্ডার করেছিলাম। এটি আমরা চেক করে দেখাবো আপনাদেরকে যে এটি কীভাবে কাজ করে। তো এখানে আমাদের লাগবে প্রথমে দুইটি ব্যাটারি। তো এরকম আমাদের কাছে দুইটি লিথিয়াম ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন, গোল লিথিয়াম ব্যাটারি। এগুলো আপনাদের দুইটি এখানে সেট করতে হবে, দেখতে পাচ্ছেন। এখানে যে স্প্রিংগুলো আছে এগুলো খুবই হার্ড, দেখতে পাচ্ছেন, খুবই হার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাসের জায়গায় প্লাস দেখে আপনারা শুনে লাগিয়ে নেবেন। এই যে পাচ্ছেন এখানে মাইনাস, এখানে প্লাস। তো আমরা সেট করবো এখন, দেখি এটা কাজ করে কিভাবে। তো দেখতে পাচ্ছেন একটি সেট করে নিলাম, এখানে আরেকটি আছে, এটা আমরা সেট করব এখন। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডিকেটর একটি আছে লাল, এতে এটি জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমাদের যে সার্কিটটা আছে সেটি এখন অন হয়ে গেছে অটোমেটিক। তো আমরা এখন এই যে ইনপুট যে টাইপ সি পিনটি আছে এখানে আমরা চার্জ দিয়ে দেখবো যে চার্জ হয় কিনা। তো প্রথমে আমাদের লাগবে একটি চার্জার। তো দেখতে পাচ্ছেন এই যে টাইপ সি পিনে আমরা চার্জ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বাতি জ্বলতেছে, পাশে একটি সবুজ বাতি আছে। এটি যখন ফুল চার্জ হয়ে যাবে আপনাদের যে ব্যাটারিগুলা সেগুলো অটোমেটিক এখানে নীল জ্বলবে। এই পাশে আপনার আউটপুট পাবেন, দেখতে পাচ্ছেন আউটপুট। তো আমরা এখন আউটপুট ভোল্টেজ মেপে দেখাবো আপনাদেরকে, এখানে আউটপুট কত পাচ্ছি। তো আমাদের লাগবে একটি মিটার। তো দেখতে পাচ্ছেন আমরা একটা মিটার নিলাম, মিটারে আপনাদের চেক করে দেখাবো। তো এখানে মিটারটি 20 ভোল্টে রাখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মিটারটি 20 ভোল্টে রাখিয়ে দিলাম। এখানে আউটপুটে আমরা ভোল্টেজ ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে 8.90 ভোল্টেজ পাচ্ছি, মানে আমাদের ভোল্টেজ আসতেছে এখানে 9 ভোল্ট। 9 ভোল্টের কাছাকাছি 8.90 9 ভোল্ট পাচ্ছি আমরা এখানে। ইনপুটে আমরা দেখবো এখানে কত ভোল্টেজ। তো এখানে ইনপুট 5 ভোল্ট দিতে হয়। যদি আপনারা সরাসরি 5 ভোল্ট ইনপুট করতে পারবেন, সরাসরি যে কোনো চার্জার থেকে আপনারা সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো মোবাইলের চার্জারগুলো একটা সেট করলে হয়ে যাবে। সরাসরি দেখতে পাচ্ছেন প্লাস, এখানে মাইনাস, দুই জায়গায় তার লাগিয়ে দিলে আপনাদের সরাসরি আপনাদের পিন লাগবে না। সরাসরি একটা সার্কিট সেট করে দিলে আপনাদের অটোমেটিক ইউপিএসটি কাজ করবে। এখানে 9 ভোল্ট আউটপুট পাবেন, এপাশে আপনারা 5 ভোল্ট ইনপুট করবেন। তো পরবর্তীতে কীভাবে এটি ওয়াইফাইতে কানেকশন দিতে হয়, রাউটারে কানেকশন দিতে হয়, অবশ্যই আমি একটি ভিডিও বানাবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। যারা নিতে চান এটি মূলত 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। যেটি 12 ভোল্ট আউটপুট পাবেন সেটি আপনাদের প্রাইস নিতে পারে 300 টাকা। এটির প্রাইস হচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাবেন না আপনার অ্যাভেলেবেল। খুবই ভালো মানের সার্কিট, একটি ডিজিটাল সার্কিট, দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।